Neymar Junior Santos. চোখের জল কখনো কখনো ট্রফির থেকেও বেশি মূল্যবান হয়ে ওঠে। দীর্ঘ চোট, সমালোচনা আর অনিশ্চয়তার অন্ধকার পেরিয়ে অবশেষে বিশ্বকাপ দলে ফিরলেন নেইমার। নিজের নাম ঘোষণার মুহূর্তে তাই নিজের আবেগকে ধরে রাখতে পারেননি ব্রাজিলের এই সুপারস্টার। বাবাকে ফোন করে কাঁদতে কাঁদতেই বললেন, আমরা পেরেছি বাবা। 2026 বিশ্বকাপ যেন নেইমারের শেষ স্বপ্নযুগের মঞ্চ, আর সেই স্বপ্নে এবার আবারও ভরসা রাখছে পুরো ব্রাজিল। 2023 সালে মন্টেভিডিওতে ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন সেলেসাওদের এই পোস্টার বয়। এরপর গুরুতর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। একের পর এক অস্ত্রোপচার, পুনর্বাসন প্রক্রিয়া এবং ফিটনেস নিয়ে অনিশ্চয়তা তাকে অনেকটাই পিছিয়ে দেয়। ফলে 2026 বিশ্বকাপের দলে তার জায়গা হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল বড় প্রশ্ন। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার দিন সেই দুশ্চিন্তা আরও বেড়ে গিয়েছিল। নেইমারের ঘনিষ্ঠ বন্ধুরা তাকে চমকে দিতে বাড়িতে হাজির হন। সবাই মিলে টেলিভিশনের সামনে বসে ব্রাজিল দলের ঘোষণা দেখেছিলেন। অবশেষে যখন ঘোষকের কণ্ঠে নেইমারের নাম ভেসে আসে, তখন আর নিজের আবেগকে ধরে রাখতে পারেননি তিনি। সঙ্গে সঙ্গেই বাবাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলেন, আমরা পেরেছি বাবা, আমরা পেরেছি। পরে ফোন করেন তার ঘনিষ্ঠ বন্ধু রাফিনাকে। নেইমার তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবকিছুর জন্যই ধন্যবাদ, হৃদয়ের গভীর থেকে বলছি। একই সঙ্গে তিনি বিশ্বাস প্রকাশ করেন সবকিছু ঠিক হবে এবং এবার ব্রাজিল ট্রফিটা জিতবেই। দুই হাতে মুখ ঢেকে কান্নার সেই আবেগঘন মুহূর্তের ভিডিও পরে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন নেইমার। ভিডিওটি মুহূর্তেই কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের এবং উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোর একটি। ধন্যবাদ ব্রাজিল। 34 বছর বয়সী নেইমারের জন্য 2026 বিশ্বকাপই হতে পারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তাই এবারের আসরকে ঘিরে তার আবেগও অন্য যে কোনো বিশ্বকাপের চেয়ে অনেক বেশি। ব্রাজিলের বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন, অর্থাৎ হেক্সা মিশনের অন্যতম বড় ভরসা হিসেবে আবারও দেখা হচ্ছে তাকে। ফুটবল বিশ্লেষকদের মতে পুরোপুরি ফিট নেইমার এখনও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তার অভিজ্ঞতা, সৃজনশীলতা এবং বড় মঞ্চে পারফর্ম করার মানসিকতা ব্রাজিলের জন্য বড় শক্তি হতে পারে। আর তাই ভক্তরাও বিশ্বাস করতে শুরু করেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর হয়তো এবারই নেইমারের হাত ধরে বিশ্বকাপ ট্রফি আবার উঠতে পারে ব্রাজিলের হাতে।